সানার হাতে খড়ি উপলক্ষে এই ডিজাইনার স্লেটটা আমার পক্ষ থেকে সানাকে ছিল একটা উপহার, যেটার অনেকটা মেমোরি আর কি সারা জীবন থেকে যাবে। তো সেই জন্যই আমি আর কারোর কাছে বানাতে দিইনি, তাই নিজের হাতে বানানোর জন্য সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি। যেহেতু এই সমস্ত ব্যাপারে আমি একদমই প্রফেশনাল নই, তো আমি কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী যা খুশি করেছি। তো তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে না হয়েছে। নিজের হাতে কাউকে কিছু বানিয়ে গিফট করার একটা অনুভূতি আলাদা। হয়তো আমরা শত ব্যস্ততার মধ্যে এই সমস্ত কাজগুলো করে উঠতে পারি না, যার জন্য করা হয়ে ওঠে না, কিন্তু এই বলতে গেলে এই প্রথমবারই করছি এই জিনিসগুলো, কিন্তু করতে কিন্তু আমার বেশ মজা লাগছিল। আর এই সমস্ত কাজ কিন্তু সানাকে ফাঁকি দিয়েই আমি করছি। এই যে ব্যালকনির গেটের ওপার থেকে দেখতে পাচ্ছে, উনি ঘুম থেকে উঠে চলে এসেছে ঠিক, আর যেই সময় কাজ করতে বসবো সেই সময় উনি ঘুম থেকে উঠে যায়। অন্য সময় যখন তোমার কাজ থাকবে না সেই সময় কিন্তু উনি বেশ ঘুমাবে, আর যে সময় তোমার কোনো স্পেশাল কাজ থাকবে সেই সময় কিন্তু তাড়াতাড়ি উঠে বসে থাকবে। এটা শুধু আমার সাথে হয় নাকি সবার সাথে হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ওই দিনকে রাত্রেবেলায় ওই অবধি কাজটা করে স্টপ রেখেছিলাম। তারপরে ক্লে দিয়ে এই যে হাঁস বানিয়েছি, তারপরে তানপুরা বানিয়েছি, পদ্মফুল বানিয়েছি, আর একটা বই বানিয়েছিলাম। তো সেগুলো স্লেটের গায়ে কিন্তু চিপকেছিলাম পরে। তো এদিকে সানাকে নিয়ে এই সমস্ত কাজ করা মানে বুঝতে পারছো যে এই তানপুরাটা এখন বায়না হয়েছে যে উনি নেবে। ওই তানপুরাটা কিন্তু আমার দুবার বানানো হয়ে গেছে, উনি দুবারই চটকে দিয়েছেন, আর দিচ্ছি না বলে ঠোঁটটা ফোলাচ্ছে কেমনভাবে। তারপরে দেখো এই স্টিক করা জিনিসগুলো সমস্ত কপালে স্টিক করে বসে আছে। আর এদিকে বই বানিয়েছি পদ্মের আর কি পাতা, পদ্ম ফুল, এই সমস্ত কিছুই ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা একটু সাজিয়েছিলাম পরের দিন সকালবেলায়, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে স্লেট ডেকোরেশনের ফাইনাল স্টেজটা তোমাদেরকে দেখাচ্ছি। এই কিছু কিছু রঙের কাজ ছিল, সেগুলোই করছিলাম আর কি। তো কেমন হয়েছে তোমরা বলবে ডিজাইনগুলো। তো ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম লাগছে স্লেটটা। আর এদিকে সানা কিন্তু স্লেট দেখে বেশ ভালো রিয়াকশান দিয়েছে, সানার খুবই ভালো লেগেছে, আর বাড়ির সমস্ত সবারই ভালো লেগেছে। স্লেট ডেকোরেশন কমপ্লিট করার পর ঠাকুরের জায়গাটা কিন্তু আমি আর মা মিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো তো ঠাকুরের জায়গাটা। আর এদিকে দেখো সানা চলে এসেছে দেখতে কেমনভাবে সাজানো হয়েছে সব কিছু। চলো আজকের মতন ভিডিও এই অবধি। দেখা হচ্ছে কাল সকালে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। সানার হাতে খড়ির সমস্ত ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।